হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বেদা মুখোপাধ্যায়। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট খুব খুব দরকার আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারের। আমরা যে আজকে ক্রিয়েটার তৈরি হচ্ছি বা তৈরি হব আগামী দিনে, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না। আর সত্যি কথা বলতে গেলে আমি যে ফেসটা দিয়ে যাচ্ছি সেটা আপনারা ভালো করে জানেন, আমি নিজেও ভালো করে জানি যে আমি কি ফেসে যাচ্ছি, মানে আমার লাইফের সাথে যে হার্ডলসগুলো যাচ্ছে। অ্যাকচুয়ালি কালকে আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। প্রচুর হাতে ব্যথা, আমি আজকে এডিটিং করতে পারিনি সেরকমভাবে। এইখানে ব্যথাটা কালকে আপনাদের দেখাইনি, মানে হঠাৎ করেই লেগে গেছে আর প্রচুরভাবে ব্যথা করছে। আমি আপনাদের সাথে ফটোটাও শেয়ার করব। আমি তখন ছেলেটাকে নিয়ে পার্কে যাচ্ছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। পরে কোনো ব্লগে আমি পুরো ভালো করে শেয়ার করে দেবো। আমি একটা ফটো আপনাকে শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তো প্রচুর ব্যথা, অমনিভাবেই রান্না করেছে কিন্তু আর পারছি না। তার মধ্যে আজকে বিকেল থেকে, মানে সরি বিকেল না, দুপুর থেকে প্রচুর শরীরটা খারাপ, জ্বর, তার হাত পা ব্যথা। ব্যথার জন্য কিনা জানি না, প্রচুর প্রচুর। তাই প্লিজ এইটুকু বলবো, সাপোর্ট করবেন, সাথে থাকবেন, আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আজকে টোটাল হোল একটা লং ভিডিও ব্লগ আমি পোস্ট করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু কালকে একদম ফুল ফর্মে আবার একটা লং ভিডিও পোস্ট করব, আর আপনারা সাথে থাকলে আমি একদম ঠিক হয়ে যাব। আর মন মেজাজটা খারাপ, তার আরেকটা কারণ আছে জানেন, সেটা হচ্ছে আজকে বাবা আবার একটুখানি গেল, মানে বাড়ি গেল। বাড়ি মানে আমার বাপের বাড়ি যেখানে, বাবা আবার গেল। তো বাড়ির পরিস্থিতি, আমাদের এই বাড়ির পরিস্থিতি সবারই খারাপ, মানে আমার ছেলের, আমার স্বামীর, সবারই মন মেজাজ খারাপ। কারণ আমরা এই কদিন হলো মাকে হারিয়েছি। মা সর্বেসর্বা, মানে আমাদের ছিল একটা গ্রেট ফিলার। তো সে চলে যাওয়ার পরে যে ধাক্কাটা, বাবা এসেছে, এবার বাবা চলে যায় না, মানে প্রতি মাসে চেষ্টা করে যাওয়ার, দরকার আছে, কাজও দরকার আছে, ওখানে কিছু কাজগুলো কমপ্লিট করতে হবে। তো ওই কারণে আরো বেশি কষ্ট হয়। আজকে চলে গেছে, ওটা আমরা কেউ, মানে চলে গেছে মানে বাড়ি গেছে, কিন্তু ভালো লাগছে না আমাদের। ভালো লাগছে না মানে এরকম ভাবে ভালো লাগছে না যে ভেতর থেকে ভেঙে যাওয়ার মতন, যে কি নেই, কি হচ্ছে না। এই তার মধ্যে হাতে এতটা ব্যথা করছে, আজকে একটু এডিট করতে পারিনি। আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটুকুই চাইবো, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবার কালকে ফুল ফর্মে এসে যাব। এতটুকু আপনারা করলে মানে আমাদেরও এনকারেজ বাড়বে। একদম আসবো। আর দ্বিতীয় কথা, প্রিয়াংশুটা প্রচুর সকাল থেকে কন্টিনিউ কেঁদে যাচ্ছে। ওর দাদু বাড়ি চলে গেছে, দাদান বাড়ি চলে গেছে। এবার বুঝতেই পারছে, দিদুনকে পেয়েছিল, দিদুনকে নিয়ে আঁকড়ে ধরেছিল, ভালোবাসছিল। এখন দাদানকে ধরে, মানে সবসময় থাকে, সে দাদার নেই, তো কিরকম একটা পরিস্থিতি সে। আর আমি ওই ভিডিও শেষে পারলে আরেকটা জিনিস, একটা সারপ্রাইজ আপনাদের জন্য রাখছি। সে সারপ্রাইজটা কি, সেটা যারা যারা ভিডিও ওয়াচ করবেন তারা ভালো মতন বুঝতে পারবেন। চলুন, আবারও বলছি নমস্কার, সাথে থাকবেন, পাশে থাকবেন। আশা করছি সবাই একসাথে আমরা এগোবো। এই যে হাতটা কেটে গেছে, জানি না বুঝাতে পারছি কিনা, এটা পুরো ভেতর থেকে না, চামড়াটা আমার উপর থেকে উঠে গেছে, ভেতর থেকে মানে রক্তটা আমি জাস্ট মুছে রাখলাম, প্রচুর রক্ত বেরোচ্ছে আর প্রচুর ব্যথা করছে। চলুন আজকের ব্লগটি এ পর্যন্তই, কালকে আবার ওয়েট করবেন আমার।